ভারতের সংবিধানের বিবর্তন। ভারতের সংবিধান ধীরে ধীরে কীভাবে তৈরি হলো তার বিবর্তন। কোম্পানি আইন। ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠিত হয়। রানী এলিজাবেথের কাছ থেকে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার অনুমতি নিয়ে আসে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। ১৭১৩ খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভারতবর্ষে ব্যবসা করার অনুমতি পায়। ১৭৫৭ খ্রিস্টাব্দে এবং ১৭৫৪ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ এবং ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ, এই দুটি যুদ্ধেই কী করে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি জয়ী হয়। পরবর্তীতে ১৭৬৫ খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেয়। এরপর শুরু হয় ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে নিয়ন্ত্রণ করা। তারপরে ব্রিটিশ সরকারের মনে হয়েছিল যে একটা কোম্পানি কী করে ভারতবর্ষকে শাসন করতেছে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ আইন বা রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩, এটাকে আবার কী বলা হয়, ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে নিয়ন্ত্রণ করার আইনও বলা হয়। এই আইনে গভর্নর অফ বেঙ্গলের পরিবর্তে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদ সৃষ্টি হয়। পরবর্তীতে পিটের ভারত শাসন আইন ১৭৮৪, পিটস ইন্ডিয়া অ্যাক্ট বলা হয়। কোম্পানিকে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক বিষয়গুলি দেখাশোনা করার বোর্ড অফ কন্ট্রোল গঠন করে ব্রিটিশ সরকার। সনদ আইন, চার্টার অ্যাক্ট ১৮৩৩, লর্ড উইলিয়াম বেন্টিক গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পরিবর্তে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদ সৃষ্টি হয়। এই আইনের মাধ্যমে সমস্ত ক্ষমতা গভর্নর জেনারেলের হাতে কেন্দ্রীভূত হয়। সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে আধা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। ভারত পরিষদ আইন ১৯০৯ খুবই গুরুত্বপূর্ণ। ভারত পরিষদ আইন ১৯০৯, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৯০৯ খুবই গুরুত্বপূর্ণ। এই আইনটি আবার দ্য মল্ল মিন্টো রিফর্ম অ্যাক্ট নামে পরিচিত। এই আইনে সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য পৃথক প্রতিনিধিত্বের পদ্ধতি প্রবর্তন করা হয় ১৯০৯। ভারত শাসন আইন ১৯১৯, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯১৯। এই আইনটি আবার মন্টেগু চেস্টফোর্ড নামে পরিচিত। ভারতবর্ষের উপদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। ভারতে হাই কমিশন পদের সৃষ্টি হয় এই আইনে। ১৯১৯ ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। উচ্চকক্ষের নাম হলো রাষ্ট্রীয় পরিষদ এবং নিম্নকক্ষের নাম কেন্দ্রীয় আইন পরিষদ। ভারত শাসন আইন ১৯৩৫ সালের আইনকে ভারত যুক্তরাষ্ট্র ব্যবস্থার সংবিধানও বলা হয়। এই আইনে কেন্দ্র ও রাজ্যের সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় এবং 3টি তালিকা যুক্ত করা হয়: কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকা বা যুগ্ম তালিকা। ভারত শাসন আইন ১৯৪৭, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট ১৯৪৭ সালে 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা বিল পেশ করা হয়। ১৯৪৭ সালে 18 জুলাই আইনে পরিণত হয় তা। ১৯৪৭ সালে 15 আগস্ট ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র দেশের ঘোষণা করা হয়। ক্রিপস প্রস্তাব ১৯৪২, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ব্রিটিশ সরকার ভারতে পাঠান। তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারতীয়দের সমর্থন আদায় করা। তারপরে হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 16 মে ১৯৪৬। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যাটর্নি ১৯৪৬ সালে লর্ড প্যাট্রিক লরেন্সের নেতৃত্বে একটি ক্যাবিনেট মিশন পাঠান। তাদের উদ্দেশ্য ছিল ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা। গণপরিষদের গঠনের লর্ড প্যাট্রিক লরেন্স ছিলেন সভাপতি, তারপরে ছিল স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এবি আলেকজান্ডার। গণপরিষদের গঠন হয় ১৯৪৬ সালে ৬ ডিসেম্বর। গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১৯৪৬ সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদের অস্থায়ী সভাপতি ডক্টর সচিদানন্দ সিনহা, স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হন 11 ডিসেম্বর ১৯৪৬। গণপরিষদের সহসভাপতি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। গণপরিষদের প্রথম ধারণা দেন এম.এন. রয়। সংবিধান রচনা করতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। গণপরিষদ ভারতকে স্বাধীন সার্বভৌম সমাজতন্ত্র হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন পণ্ডিত জওহরলাল নেহরু। ১৯৪৬ সালে 13 ডিসেম্বর সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব করেন পণ্ডিত জওহরলাল নেহরু। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল ৩৮৯ জন। 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে আসে 292 জন। সাধারণের জন্য 210টি, মুসলমানদের জন্য 78টি, শিখদের জন্য 4টি। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা নিযুক্ত হন বি.এন. রয়। গণপরিষদে মোট 11টি অধিবেশন বসে। শেষ অধিবেশন হয় 1950 সালে 24শে জানুয়ারি। খসড়া কমিটি ও ড্রাফটিং কমিটি। ধারণাটি নেওয়া হয় আয়ারল্যান্ড থেকে।
আর খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠন হয় 1947 সালের 29 অগস্ট। ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 7 জন, সভাপতি সহ। ডক্টর বি আর আম্বেদকর হলেন সভাপতি, 2 নম্বর হচ্ছে এন গোপালাস্বামী আয়েঙ্গার, 3 নম্বর হচ্ছে আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, 4 নম্বর হচ্ছে কে এন মুন্সি, 5 নম্বর হচ্ছে সৈয়দ মোহাম্মদ সাদেউল্লাহ, 6 নম্বর হচ্ছে এন মাধব রাও, 7 নম্বর হচ্ছে টিটি কৃষ্ণরামাচারী। খসড়া কমিটির প্রাথমিক পর্বে সংবিধানে যুক্ত করা হয় 315টি ধারা, 13টি তপশিলি। কিন্তু খসড়া কমিটির চূড়ান্ত পর্বে সংযুক্ত করা হয় 395টি ধারা, 8টি তপশিলি। চূড়ান্ত পর্বে, এটা মনে রাখতে হবে। বর্তমান সংবিধানে 370 ধারা এবং 12টি তপশিলি আছে। গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি: ইউনিয়ন পাওয়ার কমিটি, সভাপতি হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, সভাপতি হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি, সভাপতি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ড্রাফটিং কমিটির সভাপতি হলেন বা চেয়ারম্যান হলেন ডক্টর বি আর আম্বেদকর। অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট, সর্দার বল্লভভাই প্যাটেল। মাইনরিটি সাব কমিটি, সভাপতি হলেন এস.সি. মুখার্জি। রুল অ্যান্ড প্রসিডিউরস কমিটি, সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টিয়ারিং কমিটির সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়, আর 26শে নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল হাতি। গণপরিষদের কি প্রতীক চিহ্ন ছিল? কি? হাতি। সংবিধান কার্যকরী হয়, ভারতের সংবিধান কার্যকরী 26শে জানুয়ারি 1950 সালে। গণপরিষদ কর্তৃক ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় 22শে জুলাই 1947 সালে। ভারতের ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থাম গৃহীত হয় 24শে জানুয়ারি 1950 সালে। থ্যাংক ইউ।